রাজ্যের এসএসকে এমএসকে এবং সুপারভাইজারদের রাজ্য নেতৃত্ব আমরা আজকে কলকাতার শহীদ মিনারে উপস্থিত হয়েছি। আমরা আজকে আলোচনাতে কিছু সিদ্ধান্ত নিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে সারা পশ্চিমবাংলায় এসএসকে এমএসকে এবং সুপারভাইজাররা শিক্ষক শিক্ষিকা যারা আছি, আজকে সাংঘাতিকভাবে আমরা কিন্তু হতাশায় ভুগছি। এই এসএসকে এমএসকেগুলি কিন্তু বন্ধ হওয়ার পথে। আজকে কেন্দ্র শিক্ষানীতি যে কথাটা বলতে চাইছে, আগামী দিনে সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিতে চাইছে, বা বিভিন্ন বিষয় নিয়ে যারা বলতে চাইছে, এসএসকে এমএসকে কিন্তু আগামী দিনে থাকবে কি থাকবে না, এটা যথেষ্ট শঙ্কার মধ্যে দিয়ে আমরা আছি। যার জন্য আজকে আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান জানিয়ে, মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে আমরা সংগঠনের পক্ষ থেকে এসএসকে এমএসকেগুলিকে বাঁচানোর জন্য কিছু কর্মসূচি আমরা নিলাম। সেটা হচ্ছে, দেখুন যে আমরা এসএসকে এমএসকে সারা পশ্চিমবাংলার প্রান্তিক এলাকার, প্রত্যন্ত এলাকার সাধারণত সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া ছেলেমেয়েদের উদ্দেশ্যেই কিন্তু এসএসকে এমএসকেগুলো তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবিক অর্থে এই এসএসকে এমএসকেগুলিকে চিন্তাভাবনার কারণে আজকে উঠে যাওয়ার পথে। শিক্ষক নিয়োগ নাই, স্কুলগুলো উঠে যাচ্ছে। আজকে যে প্রত্যাশা নিয়ে আমরা এখানে শুরু করেছিলাম, সেই প্রত্যাশা কিন্তু বিলীন হতে বসেছে। তাই আমরা আগামী দিনে, আগামী 16ই ডিসেম্বর আমরা নির্দিষ্ট কিছু দাবি নিয়ে প্রত্যেক জেলার জেলা সভাধিপতি এবং জেলা শিক্ষা কর্মদপ্তর কাছে আমাদের সম্মানজনক স্মারকলিপি আমরা জমা দেব। আমাদের দাবিগুলো হচ্ছে, 2013 সালের রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল যে এসএসকে এমএসকেগুলোকে সাধারণত প্রাথমিক পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অনুমোদন দেওয়া হবে। এটা বর্তমান সরকারেরই কিন্তু সিদ্ধান্ত, যেটা 2013 সালে রাজ্যের বিকাশ ভবন থেকে এনওসি দিয়ে দেয়। 2015 সালে এই স্কুলগুলোকে অনুমোদন দেওয়ার জন্য পার্ক স্ট্রিট ভবনে তার ফাইল কিন্তু টেবিলবন্দি অবস্থায় পড়ে আছে। কেন সেই স্কুলগুলোকে এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হলো না? আমাদের প্রশ্ন হচ্ছে যে এই এসএসকে এমএসকেগুলি এই সরকারের বিগত দিনের সিদ্ধান্ত মোতাবেক, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক দ্রুততার সঙ্গে অনুমোদনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা হচ্ছে যে 2010 সালের পর থেকে এসএসকে এমএসকে কিন্তু শিক্ষক নিয়োগ নাই। আজকে যার বড় নাই, আজকে আমরা এসএসকে এমএসকে ডিফাঙ্ক্ট হতে বসেছে। আজকে যেভাবেই হোক, আজকে এই গ্রাম্য স্কুলগুলোতে যাতে শিক্ষক নিয়োগ হয় তার ব্যবস্থা করতে হবে। আজকে আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতি চলছে, এই দ্রব্যমূল্যর বাজারে আমরা যারা বেঁচে আছি, আমরা মরে বেঁচে আছি। যার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের কাতর আবেদন যে আমরা আপনার রাজ্যের লোক, আপনি চান না যে এই সব শিক্ষকরা না খেয়ে মরে যাক। আপনার হৃদয় উদার, আমরা বিশ্বাস করি। সেই জায়গায় দাঁড়িয়ে এসএসকে এমএসকে এবং সুপারভাইজারদের যাতে সম্মানজনক বেতন বৃদ্ধি করা যায় তার ব্যবস্থা করার জন্য আমরা আপনার কাছে অনুরোধ করছি। এই দাবি আমাদের থাকবে। চতুর্থ নম্বর বিষয়টা আপনারা জানেন, বড় দুঃখজনক ঘটনা যে এসএসকে এমএসকে যারা কর্মরত অবস্থায় মারা গেছে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে 2017 সালে নির্দেশিকা ছিল যে এই জায়গায় যারা কর্মরত অবস্থায় কাজ করছে তারা 10 বছর যদি পূর্ণ করে তাদের টার্মিনাল বেনিফিটটা তাদেরকে দেওয়া হতো। কিন্তু বাস্তবিক অর্থে অত্যন্ত দুঃখজনক ঘটনা যে 2017 পর 2020 পরে যখন শিক্ষা দপ্তরে আসলো, আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজকে কোনো শিক্ষক মারা গেলে তার পরিবার কিন্তু রাস্তায় বসে আসে, একদম বসে কাটাচ্ছে। যেমন ডোমকলের আমার একটা মহবুল হক বন্ধু আমার,
সে প্রাইমারি স্কুলের শিক্ষকতা ছেড়ে আজকে এই এমএসকেতে যুক্ত হয়েছিল, 2 বছর আগে মারা গেছে। তার স্ত্রী কাপড় সেলাই করে সংসার যাপন করছে। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যে আজকে আপনি আপনার হৃদয় দিয়ে ভেবে দেখুন যে 2017 সালে অর্ডার থাকা সত্ত্বেও আজকে কর্মরত অবস্থায় এই শিক্ষকরা, তাদের পরিবারগুলো কেন সেই টার্মিনাল বেনিফিটের টাকাটা পাবে না। তাই আমাদের এই দাবিটা থাকছে যে কর্মরত অবস্থায় যারা মারা গেছে তাদেরকে বিগত দিনে সরকারের নির্দেশিকা মোতাবেক তাদেরকে এই টার্মিনাল বেনিফিটের টাকাটা তাদের পরিবারকে দেওয়া হোক। পাশাপাশি আমাদের সকল শিক্ষক শিক্ষিকা এবং যারা আছে সুপারভাইজার, যাদের 3% ইনক্রিমেন্ট এখনও হয়নি, সুপারভাইজার যারা আছে তাদের ইপিএফের যে কথাগুলো আছে তাদের করা হয়নি, তারা যে সুপারভাইজ করছে স্কুলগুলোতে, তাদের ভবিষ্যৎটা কী? তাই সেই বিষয় নিয়ে আমরা বলতে চাই, সকল শিক্ষক শিক্ষিকা এজদের আমাদের আগামী দিনে পেনশনের ব্যবস্থা করতে হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে সারা পশ্চিমবাংলা নিরাপদ আছে বলে আমরা মনে করি, কিন্তু আমরা যারা এসএসকে এমএসকে শিক্ষক বা সুপারভাইজার যারা আছি, আজকে এই জায়গায় আপনারা বলুন যে আমাদের মৃত্যুর পরে আমরা কি খাবো, কি খেয়ে আমরা বেঁচে থাকবো, আমার সন্তান সন্ততি কি করবে? তাই আপনার উদার দৃষ্টিভঙ্গি আমাদের উপরে, এসএসকে এমএসকে শিক্ষকদের উপরে অর্পিত হোক, অর্থাৎ আমরা ন্যূনতম যেন পেনশন নিয়ে আমরা বেঁচে থাকতে পারি, বাকি জীবনটা কাটাতে পারি, তার জন্য আহ্বান করছি। এবং এই আমাদের দাবি এটা থাকছে যে সকল শিক্ষক শিক্ষিকা এবং সুপারভাইজারদের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আর একটা কথা বলছি যে এসএসকে এমএসকে 2019 সালের যে গভর্নমেন্ট অর্ডার ছিল, যারা 60 গ্রহণ করেছিল যেসব শিক্ষক শিক্ষিকা, তারা কিন্তু তাদের প্রাপ্য অধিকার বলুন, প্রাপ্য মর্যাদা বলুন, এখন পর্যন্ত কিন্তু পায়নি। তাদের জীবনের মহামূল্যবান 5টি বছর তারা ছেড়ে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে প্রায় শেষ হতে চলল, 4 বছর অতিক্রান্ত হয়ে গেল, তাদের কিন্তু সে প্রাপ্য সম্মান এখনও দেওয়া হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি আহ্বান করছি যে আজকে যারা যেসব শিক্ষক 60 অপশন গ্রহণ করেছিল, তাদের আপনাদের নির্দেশিত হওয়ার মোতাবেক তারা যাতে তাদের ন্যায্য সাম্মানিক পায়, ন্যায্য মর্যাদা পায়, তার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। এই আমাদের বিষয়। আগামী 16 তারিখে ডেপুটেশনের এই জেলা ভিত্তিক দেব। পরবর্তী সময়ে ডিসেম্বরের 25 থেকে ছুটি আছে, 25 থেকে 30 তারিখের মধ্যে রাজ্য পর্যায়ে আমরা একটা স্মারকলিপি আমরা প্রদান করব। ইতিমধ্যে মাননীয় জমায়েত করে আমরা রাজ্য সমাবেশের মাধ্যমে আমরা আমাদের স্মারকলিপি দেব। শুধু একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে কেন্দ্র শিক্ষানীতি এবং জনকল্যাণের বিরোধী যে চিন্তাভাবনা, তার বিরোধিতা কিন্তু আমরা এই শিক্ষক সংগঠন করছি। আমরা পাশাপাশি রাজ্য সরকারের কাছে আবেদন করছি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করছি, যেটা সারা পশ্চিমবাংলার এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা আপনাদের পাশে আছে, আপনার পাশে আছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিষয়টা অন্তত সহানুভূতির সঙ্গে ভাবুন, যাতে আমরা আগামী দিনে সুন্দরভাবে বাঁচতে পারি। কারণ আজকে আমরা বহু কষ্টে আছি। আজকে যদি এই কষ্টের কথা আপনি না বোঝেন, তাহলে সারা পশ্চিমবাংলার অভিভাবক আপনি, সারা পশ্চিমবাংলার আপনি নেতৃত্ব দিচ্ছেন, কে বুঝবে? কার কাছে আমরা এই দাবি আমরা পেশ করব? তাই আজকে কাদর আবেদন জানাচ্ছি আপনার কাছে যে আমাদের সারা পশ্চিমবাংলা প্রায় 40,000 শিক্ষক শিক্ষিকা আছে, এদের দাবি দেওয়াগুলো অন্তত সুস্থভাবে যাতে আমরা বেঁচে থাকতে পারি, তার ব্যবস্থা আপনি নিশ্চয়ই করবেন। আমরা আমাদের এই সংগঠন সারা পশ্চিমবাংলার এসএসকে এমএসকে শিক্ষকরা আপনার পাশে আছে, আগামী দিনে থাকবে, এই কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আজকে শেষ করছি।